প্রিয় সুধী, মহাদেবপুর দর্পণের সাথে প্রায় যারা দেশে বিদেশে সংযুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের কলেজ মাঠে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা আজকে আবার লাইভ দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকের এ লাইভ প্রচারিত হচ্ছে সাপ্তাহিক নওগাঁ.com এর সৌজন্যে। সাপ্তাহিক নওগাঁ.com এর বার্তা সম্পাদক সোহেল রানা। সোহেল, যেহেতু যায়নি যুদ্ধে সশরীরে সরাসরি সৈনিকের বেশে অথবা গেরিলা সেজে শিবিরের পাশে ঘুরপাক করিনি কখনো, তাই ঠিক বলতে পারি না কবে শেষ হবে যুদ্ধ, মুক্ত যেহেতু যায়নি যুদ্ধে মুখোমুখি হইনি শত্রুর, তাই ঠিক বলতে পারি না শত্রু কি বন্ধুর জয়, প্রেম কি ঘৃণা, সব দৃশ্য শান্ত করে কখন ফিরব ঘরে। পুনরায় অতিথিগণকে মঞ্চে ফিরে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। তৃণমূলের কাছে আমাদের এই সংবাদ পরিবেশন করতে পারি। প্যারেডের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন আজকের এই বিজয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহাদেবপুর উপজেলা প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। কুচকাওয়াজ মঞ্চে দাঁড়িয়ে আছেন, প্রধান অতিথি হিসেবে দাঁড়িয়ে আছেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহসান হাবিব ভোদন। আরও উপস্থিত আছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজমউদ্দিন মাহমুদ এবং বক্তব্য রাখছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন। আসসালামু আলাইকুম। প্রিয় মহাদেবপুরবাসী, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে সকল অভ্যাগত অতিথিকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ এই সুবর্ণ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও জাতির পিতার শহীদ পরিবারের শ্রদ্ধেয় সকলকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ সহ বাংলার সকল সূর্য সন্তান 30 লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাগণকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ নির্যাতিতা মা বোনকে, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই রক্তিম স্বাধীনতা। প্রিয় মহাদেবপুরবাসী, মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমাদের মাঝে উপস্থিত থাকবার কথা ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার 48 নওগাঁ 3, যার অভিভাবক সুলভ নেতৃত্বে মহাদেবপুরকে উন্নত এবং সমৃদ্ধ মহাদেবপুরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মহাদেবপুরের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। একই সঙ্গে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিব নামের মহাপুরুষের জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজ স্বদেশ ভাষা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। আজ থেকে 50 বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে এসে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
মাত্র 3.5 বছরের বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে যুদ্ধোত্তর বাংলাদেশের পুনর্গঠন সম্পন্ন হয়, উন্মোচিত হয় সম্ভাবনার নতুন দ্বার। বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল, তখন দেশীয় ও আন্তর্জাতিক কুচক্রী মহল 1975 সালের 15 আগস্ট তাকে সপরিবারে অত্যন্ত নৃশংস ও নির্মমভাবে হত্যা করে। ফলে বাংলাদেশের ইতিহাসে একটি সম্ভাবনাময় স্বর্ণযুগের অকাল পরিসমাপ্তি ঘটে। আর এই মর্মান্তিক অন্যায়ের সাথে সাথে ব্যাহত হয় বাংলাদেশের উন্নয়ন যাত্রা। কিন্তু মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে এক উজ্জ্বল নক্ষত্র। বিজয় দিবসের এই শুভ লগ্নে বাংলাদেশ প্রবেশ করেছে সমৃদ্ধ ও উন্নয়নের এক মহাসড়কে। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। যে বাংলাদেশ ছিল একসময় অবহেলিত, দারিদ্র্যপীড়িত, যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমা বিশ্ব উপহাস করত তলাবিহীন ঝুড়ি বলে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী, সুদক্ষ, সৃজনশীল ও সাহসী নেতৃত্বের ফলেই সেই বাংলাদেশ আজ বিশ্বের ইতিহাসে উন্নয়নের রোল মডেল ও সম্ভাবনার অপার বিস্ময়কর এক উদীয়মান অর্থনীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার মাধ্যমে এবং খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করার মাধ্যমে বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম 5টি দেশের মধ্যে একটি। 1970 সালে স্বাধীনতা পূর্ব সময়ে বাংলাদেশের জিডিপি ছিল শুধু $9 বিলিয়ন। 2019 সালে তা দাঁড়ায় $275 বিলিয়ন। 49 বছরে যা বৃদ্ধি পায় প্রায় 30 গুণ। 1970 এ মাথাপিছু গড় আয় ছিল $140। 2018-19 বৃদ্ধি পায় তা $1,909 এবং 2021-এ তা $2,227 উন্নীত হয়। তাহলে 1972 থেকে 1973 সালের তুলনায় 2020 সালে মাথাপিছু আয় বেড়েছে প্রায় 16 গুণ। ইতিমধ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজি এর লক্ষ্যমাত্রাগুলো সম্পৃক্ত করে বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। সেই সঙ্গে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও জলবায়ুর ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের জন্য বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 নামের শতবর্ষের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প 2021-এর সফল বাস্তবায়নের পর রূপকল্প 2041 বাস্তবায়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হয়েছে। ভারতের সঙ্গে 48 বছরের অমীমাংসিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলের মানুষ অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছে। 111টি ছিটমহলের 17,851 একর জায়গা বাংলাদেশের সীমানায় যুক্ত হয়েছে। সমুদ্র সীমায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে 2 মেরুর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এর মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান করে নিয়েছে। শত ষড়যন্ত্র সত্ত্বেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ উদ্বোধনের অপেক্ষায় মাত্র। সেতুটি এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প। 123টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের 93% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে প্রায় 25,235 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
4 লেন, 6 লেন ও 8 লেন জাতীয় মহাসড়ক, রেল সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেরিন ড্রাইভ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু, বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব বিবেচনায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2023 সালের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 2016 সালের 26 জুন দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের ডিসেম্বরের আগে মেট্রো রেলে যাতায়াত করতে পারবে রাজধানীবাসী। চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারাকে যুক্ত করছে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে 3.5 কিলোমিটারের বঙ্গবন্ধু টানেল। 2009 সালে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য হেগের সালিসি আদালতে নোটিশ করলে 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্র সীমার রায় বাংলাদেশের পক্ষে পায়। এতে 1,18,813 বর্গ কিলোমিটারের রাষ্ট্রীয় সমুদ্র, 2000 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল মহিষবান এলাকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের 10ম দেশ হিসেবে কয়লাভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 1320 মেগাওয়াট। 15টি মোবাইল ফোন গ্রাহক, 9 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী, 4G মোবাইল প্রযুক্তি চালু, মেশিন রিডেবল পাসপোর্ট, অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ, টেন্ডার প্রবর্তন, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেবা কেন্দ্র, কমার্স প্রভৃতির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় বরং বাস্তব। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। বিশ্বের মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ আজ তৃতীয়, সবজি উৎপাদনে দ্বিতীয়, চাল উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম, আম উৎপাদনে নবম, খাদ্যশস্য উৎপাদনে 10ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। বিগত 7 বছর ভর্তুকি বাবদ মোট 51,084 কোটি টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকের মাঝে বিনামূল্যে বা স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণের জন্য বিগত 7 বছরে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচি হিসেবে 479 কোটি 88 লাখ টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে রাজনৈতিক মুক্তি প্রদান করেন, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে দেশের জনগণকে ও অর্থনৈতিক মুক্তি প্রদান করার মধ্য দিয়ে বিশ্বসভায় একটি উন্নয়নশীল এবং মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, মূল্যবোধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের বাস্তবায়নে আমাদের সকলকে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। পরিকল্পিত উন্নয়নের ধারা আরও বেগবান হোক, দেশের সকল নাগরিক উন্নয়নের সুফল ভোগ করুক। মহান বিজয় দিবস ও স্বাধীনতার 50 বছর তথা সুবর্ণ জয়ন্তীতে এটাই আমাদের প্রত্যাশা। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজন এবং সহযোগী সকল সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুশীল সমাজ, অভ্যাগত সকল অতিথি, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সম্মানিত সকল উপস্থিতি এবং সকল সুধীকে জানাই বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। মহান বিজয় দিবস 2021 সফল হোক। জয় বাংলা। ধন্যবাদ। আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছে
আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব, চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর নওগাঁ। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব। আজকের এই দিনে আমি শ্রদ্ধা আবার স্মরণ করছি বাঙালি হাজার বছরের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশের মহান স্থপতি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও শ্রদ্ধা আবার স্মরণ করছি যারা স্বাধীনতার যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন, সেসব শহীদ অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে শ্রদ্ধা স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি ৭২ সালে 15ই আগস্ট যারা জীবন উৎসর্গ করেছেন। এই মহান এই দিনটি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সর্বত্র বিজয় দিবস হিসেবে পালিত হয়, উদযাপিত হয়। আজকের এই মহান এবং স্মরণীয় বিজয় দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে উপস্থিত সকলকে ট্রেনের মতো সালাম, শ্রদ্ধা ও প্রাণঢালা শুভেচ্ছা। একটু যদি পিছনে ফিরে তাকাই, আজকের এই দিনে 1971 সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে ও লাখো মা বোনের সম্ভ্রম হারানো সম্ভ্রম বিনিময়ে আজকের এই অর্জন। আমরা দীর্ঘ মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য 1971 সালে যেসব দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং তাদের জন্য আজ আমার সকলের মুক্তি মনে ভাষার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি বাংলা ভাষায়। কত পাড়া পেরিয়ে কত পাড়ের বিনিময়ে আমাদের আজকের এই বিজয়। বাংলার মাটিতে লুটপাট হয়েছে মা বোনদের সম্ভ্রম, কী ভয়াবহ দিন অতিবাহিত হয়েছে। কত নির্যাতন সহ্য করে আমাদের জন্য ছিনিয়ে এনেছে এক টুকরো লাল সবুজের দেশ, যেখানে আমরা স্বাধীনভাবে মায়ের ভাষায় কথা বলতে পারবো, স্বাধীনভাবে বাঁচতে পারবো, অন্যায় ছিঁড়ে পড়া থাকবে না বাংলার মাটিতে। ঠিক এমনটা স্বপ্ন দেখেছিল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জয়ের সাহসীদের পদত্যাগের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষায় কথা বলছি। বলার ভাষা আমার নেই, শুধু বলবো তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমাদের পৃথিবীর বুকে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। সেই সব মহান ব্যক্তিদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মর্যাদা প্রাপ্য সম্মান যেন আমরা ধরে রাখতে পারি, তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর। সকলকে জাতীয় ধ্বনি একসঙ্গে বলার জন্য, বাংলাদেশ চিরজীবী হোক এই জাতীয় ধ্বনি 3বার সকলকে একসঙ্গে বলার জন্য আহ্বান করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে প্যারেড কমান্ডার কর্তৃক মার্চ পাস করার জন্য অনুমতি প্রার্থনা করার জন্য প্যারেড কমান্ডার এসআই জাহিদ হাসান অগ্রসর হবেন। ক্যামেরাম্যানরা সামনে থেকে একটু দূরে সাইডে যাবেন। ব্যান্ড বন্ধ থাকবে। প্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি আজকের প্যারেড কমান্ডার এসআই জাহিদ হাসান প্যারেড পরিদর্শন কুচকাওয়াজের অনুমতি গ্রহণের জন্য প্রধান অতিথির কাছে আসছেন। বিজয় দিবস প্যারেড মার্চ আউটের অনুমতি প্রার্থী স্যার। ধন্যবাদ স্যার। আজকের প্যারেড কমান্ডার এসআই জাহিদ হাসান অনুমতি নিয়ে বেড দরতে এগিয়ে যাচ্ছেন তার প্যারেডের কাছে।
তিনি ফিরে গিয়ে দলগুলোকে নির্দেশ দিবেন। এই পর্যায়ে ফিরে গেলেন জাহিদ হাসান, প্যারেড কমান্ডার। বিজয় দিবস প্যারেড মাস করে মারতে করবে 1 নাম্বার দল আগে। বিজয় দিবস প্যারেড 3 সারিতে দাঁড়িয়ে করবে জনগণ। প্যারেড কমান্ডার এসআই জাহিদ দলগুলোকে ডাইনি ঘোরার নির্দেশ দিয়েছেন। একটু পরেই শুরু হবে কুচকাওয়াজ। প্যারেড কমান্ডার এসআই জাহিদ বীর দর্পে এগিয়ে যাচ্ছেন দলগুলোর সামনে। একদম সামনে থেকে তিনি নেতৃত্ব দেবেন কুচকাওয়াজের। ব্যান্ড চালু হবে। প্যারেড কমান্ডার এসআই জাহিদের নির্দেশের সাথে সাথে কুচকাওয়াজ শুরু হয়েছে। প্রথমেই রয়েছে মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল, অত্যন্ত বৃহৎ দল। তার পিছনে রয়েছে আনসার ও বিডিপি দল এবং তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন। মহাদেবপুর থানার পুলিশ কন্টিনজেন্ট এসআই মোহাম্মদ শামিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ। বুকে আমামা আর দেশপ্রেম সাথে নিয়ে বীর দর্পে এগিয়ে আসছে মহাদেবপুর থানা পুলিশের দল। হাতে হাত মিলিয়ে পায়ে পা দুলিয়ে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় মার্চ পাস করে এগিয়ে আসছেন প্রধান অতিথিকে সালাম প্রদর্শনের জন্য। সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ ও পিটি দল। এই মুহূর্তে মহাদেবপুর থানা পুলিশের দল মঞ্চের সামনে দিয়ে প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায়। এবং এরপরেই রয়েছে আনসার ভিডিপি দল। আনসার ভিডিপি দলও একইভাবে আধা সামরিক দল এবং তারা প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় দল। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় দলের একটি সুন্দর ভঙ্গিমায় প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে মঞ্চের সামনে দিয়ে চলে যাচ্ছে। এরপরে রয়েছে জাহাঙ্গীরপুর বালিকা মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের কাপ দল, গার্লস গাইড দল। দেখতে পাচ্ছি এরপরে এগিয়ে আসছে আরো একটি ছোট্ট সোনামণিরা এগিয়ে আসছে। হাতে পায়ে তাল রেখে স্যালুট মঞ্চ অতিক্রম করতে যাচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিরা। চমৎকার ভঙ্গিমায় প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে আইডিয়াল কিন্ডার গার্ডেন। মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন এর মধ্যে মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন এরপর পরে আসছে মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট ছোট্ট সোনামণিরা সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে হাতে পায়ে তাল রেখে ব্যান্ডের তালে তালে সেই যুদ্ধের দামামা বাজিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে তাল রেখে মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় ছোট্ট সোনামণিরা পায়ে পা দুলিয়ে হাতে হাত মিলিয়ে স্যালুট মঞ্চ অতিক্রম করছে। প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পরে আছে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয়, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মহাদেবপুর উপজেলা শাখা। পিটি দলের মেয়েরা অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথিকে বিশেষ অতিথিকে সালাম জানিয়ে স্যালুট মঞ্চ অতিক্রম করছে। এরপর পরে আছে নিউ মালঞ্চ কিন্ডার গার্ডেন। ছোট্ট ছোট্ট সোনামণিরা সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে হাতে পায়ে তাল রেখে ব্যান্ডের তালে তালে যুদ্ধের দামামা বাজিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এ পর্যায়ে স্যালুট মঞ্চ অতিক্রম করছে নিউ মালঞ্চ কিন্ডার গার্ডেন। নিউ মালঞ্চ কিন্ডার গার্ডেনের ছোট্ট সোনামণিরা অত্যন্ত সুন্দর পোশাক পরে পায়ে পা মিলিয়ে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে হাতে পায়ে তাল রেখে
অতিথিবৃন্দকে স্যালুট জানিয়ে তারা স্যালুট মঞ্চ অতিক্রম করছে। এরপর পরে আছে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়। জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের আমার মনে হয় সবচেয়ে ছোট্ট বন্ধু এরা, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে তাল রেখে ব্যান্ডের তালে তালে তারা সামনে অগ্রসর হচ্ছে। অতিথিবৃন্দকে সালাম জানিয়ে তারা অভিবাদন স্যালুট মঞ্চ অতিক্রম করছে। এই দলকে আরো দ্রুত সামনে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করছি। এত দূরত্ব রাখা যাবে না, মাঠের স্পেস অনেক ছোট। আমরা দেখতে পাচ্ছি একটি আলাদা একটি দল মনে হচ্ছে, মালঞ্চ কিন্ডার গার্ডেন। এটি মহদেবপুরের একটি অনেক প্রাচীন এবং প্রথম বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান। তারা মাথায় লাল ক্যাপ পরে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে হাতে পায়ে তাল রেখে ব্যান্ডের তালে তালে যুদ্ধের দামামা বাজিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিরা এগিয়ে যাচ্ছে। অত্যন্ত সুন্দর ছোট্ট সোনামণিদের পোশাক সকলের চেয়ে আলাদা। লাল টুপিতে সুসজ্জিত হয়ে তারা অতিথিবৃন্দকে সালাম জানিয়ে স্যালুট মঞ্চ অতিক্রম করছে। এরপরে আসছে আইডিয়াল কিন্ডার গার্ডেন। আইডিয়াল কিন্ডার গার্ডেনের ছোট্ট ছোট্ট সোনামণিরা সুসজ্জিত সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে হাতে পায়ে তাল রেখে ব্যান্ডের তালে তালে স্যালুট মঞ্চ অতিক্রম করছে। এরপরে আসছে কেমব্রিজ প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি। এরপরে আসছে অঙ্কুর কিন্ডার গার্ডেন। অঙ্কুর কিন্ডার গার্ডেনের সোনামণিদের সাথে সাথে এগিয়ে আসছে তাদের পেছনে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এনডি। অটিস্টিক ও প্রতিবন্ধী জাতীয় পতাকা ও উৎসবের জন্য মঞ্চের সম্মুখে এগিয়ে আসছে। প্রতিবন্ধী শিশুরা শিক্ষা ও সামাজিক সকল কাজে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বিজয়ের 50 উদযাপনে উল্লাস এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এনডিডি। এনডিডির এই বুদ্ধি প্রতিবন্ধীগুলো যারা সমাজে অবহেলিত এবং মূল ধারার সাথে যারা অনেকটাই বিচ্ছিন্ন, এরাও আমাদের সন্তান। এদেরকে আপন করে নিতে হবে আমাদের। বেসরকারি শিশু সাধনের সুশৃঙ্খল দল, তারা সুশৃঙ্খল ভঙ্গিমায় অভিবাদন মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছে। এরাও আমাদেরই সন্তান। এবং অত্যন্ত সুন্দর ভূমিকা। এদেরকেও আমাদের আপন করে নিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। ট্রেডিশনাল ক্যারাতে ও স্পোর্টস স্কুল, বাংলাদেশ ট্রেডিশনাল ক্যারাতে ও স্পোর্টস স্কুল, তারাও এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে। আত্মরক্ষার কৌশল খ্যাত বাংলাদেশ ট্র্যাডিশনাল ক্যারাতে দো স্পোর্টস স্কুল মহাদেবপুর নওগাঁ। বুকে শক্তি ও সাহস সঞ্চয় করে এই শক্তি সাহসকে দেশপ্রেমের কাজে লাগানোর জন্য এরা ব্রতী হয়েছেন। এগিয়ে চলুক বাংলাদেশ। ধন্যবাদ সকল অংশগ্রহণী দলগুলোকে, যাদের কারণে পেয়েছি আজকের এই বিজয়। সেই বীর শ্রেষ্ঠ সন্তানদের শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহাদেবপুর উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আজকের এই বিজয় অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব, চেয়ারম্যান উপজেলা পরিষদ, অফিসার্স ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা মাঠের মধ্যে চলে আসুন। সবাইকে মাঠের মধ্যে আসার জন্য সবাই আহ্বান করছি।
বীর মুক্তিযোদ্ধাদেরকে মাঝ মাঠে এসে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য সবিনয় অনুরোধ করছি। তোমরা এসেছ বিপ্লবী বীর অবাক অভ্যুদয়, যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা বাংলাময়, তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উদ্দাম ভয়হারা। আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি, এক সূত্রে বাহু হয়ে গেছে কবে কোন যুগে নারী। আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দাঁড়ে দাঁড়ে। এক্ষণে যাদের ত্যাগের বিনিময়ে আজকের বিজয়, সেই বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা। যাদেরকে দেখছেন আজকে জীর্ণ শীর্ণ অবস্থায়, আজ থেকে 50 বছর পূর্বে যদি ফিরে যাই তাহলে তারাই ছিল বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। এই জীর্ণ শীর্ণ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের মহান বিজয়। এই মহান বিজয়ের 50 বছর এই উৎসব অনুষ্ঠানের এখন বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনায় অংশগ্রহণ করছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ইনচার্জ অফিসার, কৃষি কর্মকর্তা। এক্ষুনি শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা। প্রিয় সুধী, এই সেই বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 55,598 বর্গ মাইল এলাকা স্বাধীন করতে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমানে মাইন, আমি ভুটচটি, আমি লোকেশে ঝড় অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পত সমুদ্রে যাহা পাই তাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ। আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়া রৌচে, আমি হিন্দল, আমি চলো 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 থমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিয়ে তিনদল, আমি চপল চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন যাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি অম্মচির অধীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মধ, আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মধ, আমি হোমশিখা, আমি সাগিনী যমদগিনী, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। প্রিয় সুধী, আমরা একটু ফিরে আসলাম বীর মুক্তিযোদ্ধাদের কাছে। আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করে দেব। নামটা বলবেন কাইন্ডলি। এবিএম শাহিদ হাবিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহিন হাবিব, এবিএম শাহিদ হাবিব, শাহিদ হাবিব, বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবে স্নান গৈরিক। নামটা বলবেন। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার নাম বলবেন। বললাম সাইমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাইমউদ্দিন। বলে গেছে না বীর মুক্তিযোদ্ধা
তোমরা পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল হবে রোদ্দুর। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা শ্রী তোমরা এসেছো যেন এই ভারী নির্ভয়ে বাংলা মাহমুদ আলী সরকার। অত্যাচারের হাত থেকে যেন তোমরা মুক্তিদাতা। নামটা বলবেন? তোমরা এসেছো শামসুল আলম। সেহারা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম। পাখির কাকল বাবলা ভাই। উদ্দাম উচ্ছ্বাসে বাবলা ভাই, মর্মরে বীর ধ্বনি মুক্তিযোদ্ধাদের একটু নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিচ্ছে, নামটা বলবেন? তাই লাগে বীর মুক্তিযোদ্ধা। সমুদ্র জাগে, অস্থির হাওয়া অরণ্য করে। আজ তোমাদের মুক্তি সভায় তোমাদের বীর মুক্তিযোদ্ধা। শপথ নিলাম আমি মোতাকাব্বের বীর মুক্তিযোদ্ধা। যতদিন আছে আমাদের প্রাণ, আমাদের সম্মান, আমরা রুদ্ধ যুদ্ধের কালো রক্তের বান। অনেক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমরা দিতে হবে এগিয়ে চলা প্রত্যেককে উৎসব। মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম। আজকে ভারত যোদ্ধা হতো। যেহেতু তোমরা রয়েছে পাশে, তোমরা রয়েছে বীর প্রত্যেকের প্রতি মোহাম্মদ আব্বাস আলী। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয় যাত্রার পথে যেন ও কিছুই নয়। তোমরা রয়েছো, নাম বলেন? আমরা রয়েছি দুর্জয় দুর্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। পদাঘাতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মজিদ। আবারও জ্বালাবো বাতি, হাজার সালাম তাই না যুদ্ধের সাথে। মোহাম্মদ আব্দুল সালেক বীর মুক্তিযোদ্ধা। সম্মানিত সুধী, আপনারা যারা দেখছেন একটু বয়োবৃদ্ধ জীর্ণ শীর্ণ, এনারাই 1971 সালে 16 বছর, 18 বছরের, 20 বছরের টকবগে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ছিলেন। ওই সময় ওনাদের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। আর হয়ে গেছে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই সময় তারা তেজদীপ্ত যুবক ছিলেন, কিন্তু আজকে তারা বয়সের ভারে নয়ে পড়েছে। বীর মুক্তিযোদ্ধা। কিন্তু মানসিক ভাবে তারা এখনো নয়ে পড়েননি। এখনো যদি প্রয়োজন হয়, আবার যদি হুঙ্কার আসে দেশের বিরুদ্ধে, যদি আবার বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায়। বর্গীরা এসে হানা দেয়, এই মুক্তিযোদ্ধারা অবশ্যই আবার গর্জে উঠবে এবং আমরা বলবো গর্জে উঠুক আর একবার 71-এর হাতিয়ার। জয় বাংলা। তারা তাদের অস্ত্র জমা দিয়েছে, বীর মুক্তিযোদ্ধা কিন্তু প্রশিক্ষণ শঙ্কর এখন সাহা। নিজের কাছেই রেখেছে। সেটি সময় মতো যদি ব্যবহার করতে হয়, অবশ্যই বৈধ কাজে যে রাষ্ট্রের প্রয়োজন ওরা ব্যবহার করবেন। বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালাউদ্দিন। থমকে দাঁড়িয়েছে স্বদেশের সীমানা। মুরব্বী, বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনার নামটা বলবেন? রক্তে রক্তে তরঙ্গ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ মুজাফফর হোসেন। আজ এখন সীমান্তের প্রহরী আমি মুক্তির বীর। আজ নীলাকাশ নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। বীর মুক্তিযোদ্ধা কি নাম? শ্যামচরণ। কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক? যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। বীর মুক্তিযোদ্ধা কি নাম? তার শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্নাত হয়ে আসে। বীর মুক্তিযোদ্ধা। খসে পড়তে চাই করে একটু নামটা বলেন? বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা। মুরব্বী, বীর মুক্তিযোদ্ধা কি নাম? ইরফান আলী। আমার নাম ধীরেন। বীর মুক্তিযোদ্ধা ধীরেন। মোহাম্মদ ওসমান আলী। বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম। বলবীর চির উন্নত মনুষ্য, আমি সন্ন্যাসী সুর সৈনিক মম, যুবরাজ মম রাজবেশ। বীর মুক্তিযোদ্ধা আমি কি নাম? বেদুইন, আমি চেঙ্গিস, আমি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান আমাদের সামনে দাঁড়িয়ে। আমি বজ্র, বীর মুক্তিযোদ্ধা ঈশানী পেশানি কি নাম? আমি ইসরাফিলের শিরদার মহাহংকার। আমি পিনাকা। বীর মুক্তিযোদ্ধা কি নাম? অধীর কুমার পাল। আমি চক্র মহাশয়। নামটা বলেন মুরব্বী? বীর মুক্তিযোদ্ধা সাইবর আলী সর্দার। ধন্যবাদ সেই রণাঙ্গনের বীর যোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ নাম জানাচ্ছি। বলেন? বীর মুক্তি। এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত কি নাম?
সভাপতি সহ মহেন্দ্রনাথ, আমরা আরো দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রিয় এই সুধী, পর্যায়ে ডিসপ্লে হবে মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, মাঠ থেকে একটু বলেন লোকজন আজকে দিন সম্পর্কে একটু বলেন। পাশে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করছি তাদের আসন গ্রহণ করার জন্য। প্রথমে ডিসপ্লে আগে নাম বলেন, প্রাথমিক বিদ্যালয়, আগে নাম বলেন। প্রথমে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে প্রস্তুত বীর থাকবে মুক্তিযোদ্ধা মহসিন আলী। হ্যাঁ, এবার বলেন। তারপরে প্রস্তুত থাকবে মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন। এই দিন সম্পর্কে আজকের এই বিজয় দিবস সম্পর্কে বলতে হলে আমরা অতিথিদেরকে আসন গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং মাঠে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মহদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সে বলতেছে যে ডিসপ্লের জন্য আহ্বান করছি। এক বিন্দু রক্ত থাকতে তারা পাকিস্তান জিয়া করবে না, কিন্তু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আক্রমণের ডিসপ্লের জন্য আহ্বান করছি। একটু পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাঠের ঠিক মাঝ মাঠে ডিসপ্লে করার জন্য আহ্বান করছি। একদম মাঝ মাঠে যেন 4-5 থেকে দর্শকরা দেখতে পায়। জি, ধন্যবাদ মহসিন ভাই। আমরা একটু কথা বলবো বদিউজ্জামান বদি ভাইয়ের সঙ্গে। আপনি বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার, আপনি একটু আজকের দিন সম্পর্কে বলেন। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সোনামণিরা। আজকের দিন সম্পর্কে একটু বলেন। ওইখানেই দাঁড়াও বাবারা, ওইখানেই দাঁড়াও। হ্যাঁ, ওইখানেই আমরা অংশ না এখানে করলে হবে না। মাঝমাঠ থেকে দেখা, মাঝমাঠে না হলে সব জায়গা থেকে দেখা যায় না, দর্শকরা চলে আসে ভিতরে। আপনারা পিছনে করেন আরো। এবং মোটরসাইকেল আরোহী যারা আছে ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিজের মোটরসাইকেল একটু খেয়াল রাখবেন, নিজেদের মোটরসাইকেল খেয়াল রাখবেন। বাংলাদেশ পুলিশ অল্প কয়েকজন সদস্যদের এটি পাহারা দেওয়া সম্ভব নয়, আপনারা নিজেদের মোটরসাইকেল খেয়াল রাখবেন। সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। সকলে কৃতজ্ঞতা থাকুন এবং অনুগ্রত থাকুন, দেশ ভালোভাবে যেন চলে সে ব্যবস্থা করুন এবং দেশের দুর্নীতি থেকে দূরে থাকুন। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি ভাই। প্রিয় সুধী, আমরা দেখলাম এই সেই বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, বাংলায় কথা বলতে পারছি। বিশ্বের দরবারে স্বাধীন বাংলাদেশের পতাকা পথ করে উড়েছে এই সেই বীর যোদ্ধারা। এদের সর্বোচ্চ সম্মান দিতে হবে আমাদের, এদেরকে মনে রাখতে হবে, এদের বীরত্বগাথা আমাদের প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতে হবে, এদের সম্পর্কে আমাদের আরও বেশি করে জানতে হবে। এদের এই চাঁদবদন দেখে আমরা উৎফুল্লিত হব, উদ্বেলিত হব, দেশে প্রেমে উদ্বুদ্ধ হব। আগামী দিনে এই হোক আমাদের ব্রত। বৃহস্পতি মহাদেবপুর দর্পণের সাথে যারা লাইভে প্রায় যুক্ত থাকেন, অনেকেই যুক্ত রয়েছেন, মন্তব্য করেছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমরা চলে যাব এবার ডিসপ্লেতে। এবারে আমরা ডিসপ্লেতে চলে যাব। অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট সোনামণিরা শারীরিক কসরত ডিসপ্লে প্রদর্শন করছে। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। রেজুলেশন ভালো, এটা জুমও ভালো, এই জন্য দূর থেকে সমস্যা হবে না। রেজুলেশন কম হলে ফেটে যায়, কিন্তু এটা ভালো, তোমার ক্যামেরাটা ভালো। করে যাবো
ধন্যবাদ ধন্যবাদ ছোট্ট সোনামণিদেরকে ধন্যবাদ ছোট্ট সোনামণিদের। সোনামণিরা পতাকা যেন মাটিতে না পড়ে, জাতীয় পতাকা যেন মাটিতে না পড়ে, খেয়াল রাখো। এরপর মালঞ্চ কিন্ডার গার্ডেনকে আসার জন্য আহ্বান করছি। এরপরে প্রস্তুত থাকবে মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন। এ পর্যায়ে ডিসপ্লে প্রদর্শনের জন্য আহ্বান করছি মালঞ্চ কিন্ডার গার্ডেন। সুধী, আজকের এই মহান দিনে ধন্যবাদ। প্রচুর মানুষের সমাগম হয়েছে মহাদেবপুর কলেজ মাঠে। আহ্বান করছি ডিসপ্লের জন্য মালঞ্চ কিন্ডার গার্ডেন মাঝমাঠে। স্যার তৌফিক স্যার অবশ্যই মাঝমাঠে বাচ্চাদেরকে রাখবেন যেন দূর থেকে আমরা সকলে দেখতে পাই।
আজকের এই বিজয় দিবসের এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বদন। আজকের সারাদিনের অনুষ্ঠানের সভাপতি রয়েছেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন। আরও রয়েছেন মহাদেবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, রয়েছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজমউদ্দিন মাহমুদ, মহাদেবপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের এবং মুখে হাসি ফোটানোর কথা ভাবতে থাকে, নিজের গায়ে চাদর খুলে দেয় অসহায় বৃদ্ধাকে, কখনো বা নিজের ছাতা পথচারী বৃদ্ধকে দিয়ে বৃষ্টিতে ভেজে বাড়ি ফেরে। মহৎ হৃদয়ের সম্ভাবনাময় এই বালক 52 ভাষা আন্দোলন, 66 6 দফা ও 69 গণ অভ্যুত্থানে হয়ে ওঠেন বঙ্গবন্ধু। এর ধারাবাহিকতায় 70 নির্বাচনে জনগণ একচেটিয়া রায় দেয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে। তাই শোষক গোষ্ঠী পাকিস্তানি সরকারের শিকার হয়ে 7 মার্চ ত্যাগহীন কণ্ঠে জানিয়েছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আর তারপরে বাঙালির ভাগ্যাকাশে নেমে আসে অন্ধকার অমানিসা। কুচক্রী মহল পাকিস্তানি 25 মার্চ রাতের অন্ধকারে শুরু করে এক গণহত্যা। ঢাকা শহরকে পরিণত করে লাশের শহর। আর বাঙালি জাতির ভাগ্য নিয়ন্ত্রক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানের কারাগারে। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে মুক্তিযুদ্ধের আহ্বান করলে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর একের পর এক বিজয়ের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে বাংলার আকাশ বাতাস। আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। মুক্তি কুমার জয় বাংলা। Oh my God! Jai Bangla!
অনেক ত্যাগের পর পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে পা রাখলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপ বাংলাকে সুগঠিত করার জন্য সমগ্র বিশ্ব বিবেককে নাড়া দিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ করার জন্য। কিন্তু পাকিস্তানি প্রেতাত্মারা তাকে সেই সুযোগ না দিয়ে ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে ইতিহাসের ঘৃণ্যতম এক অপরিচিত হত্যাযজ্ঞ ঘটায়। অপূর্ণ থেকে গেল বাঙালি জাতির স্বাধীন সোনার বাংলা গড়ার স্বপ্ন। তবে আশার বাণী অনেক পরে হলেও তারই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে আজ সেই হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অভাব কাঁদো বাঙালি কাঁদো। ধন্যবাদ ধন্যবাদ ছোট্ট সোনামণিদের, মালঞ্চ কিন্ডার গার্ডেনকে ধন্যবাদ। এ পর্যায়ে আসার জন্য আহ্বান করছি মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন। মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেনের পর প্রস্তুত থাকবে নজরুল প্রি ক্যাডেট। মঞ্চে বসে আজকের অনুষ্ঠান উপভোগ করছেন সময় নওগাঁ জেলা 5 মিনিট। নওগাঁ জেলা আওয়ামী লীগের আসার জন্য আহ্বান করছি সদস্য মডার্ন আইডিয়াল কিন্ডার গার্ডেন বাবু অজিত কুমার মন্ডল, মাঝ মাঠে আর একদম রয়েছেন মাঝ মাঠে ডিসপ্লে প্রদর্শনের জন্য জাহাঙ্গীরপুর অনুরোধ বালিকা করছি। বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল। সকালের মধ্যমণি হয়ে রয়েছেন মহদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বদন, জনাব মোহাম্মদ আহসান হাবিব বদন। তার সাথে রয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। রয়েছেন মহদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজমউদ্দিন মাহমুদ, মহদেবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। মডার্ন আলিয়ার্ড কিন্ডার গার্ডেন। মডার্ন আলিয়ার্ড কিন্ডার গার্ডেনও একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান শ্রী রঞ্জন কুমার।
তাদের একটি বৃহৎ দল ডিসপ্লেতে অংশ নিচ্ছে। হ্যাঁ, বৃহৎ দল। আইলারে নয়া ডামান আসমানের উতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান আইলারে নয়া ডামান আসমানের উতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। সিলেটি সুন্দরী হলো তো আমার সুরি walking like a boss lady shaking all her chuties man shaking all her chuties know that I don't need আমরা একটু পিছন দিকে রয়েছি, সামনে থাকলে ছবিটা ভালো আসতো। দামান করে কথা খাওরে বাটার বা যাইবার কথা কো যদি খাইটা রাখবো খানে দামান 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 করে কথা খাওরে বাটার বা যাইবার কথা কো যদি খাইটা রাখবো খানে দামান 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 হঠাৎ বিয়ে বাড়িতে হামলা, তছনছ করে ফেলে দিল গোটা বিয়ে বাড়ি, গোটা গ্রাম। পাক হানাদার বাহিনীর হামলা। তারপরের ইতিহাস মুক্তির জন্য যুদ্ধ আর বিজয়ের ইতিহাস। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়ালো অপরাজেয় এক জাতি, জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। বাতাসে বাজের কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজের কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ার। মুজিব তোমার অন্ত সাহসে জেগে আছে প্রতিবার, তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ার। মুজিব তোমার অন্ত সাহসে জেগে আছে প্রতিবার, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজের কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত কলস হৃদয় বদ্ধ তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, তোমার সামনে পথ চলি আজ চেতনায় মহিয়ার। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে প্রতিবার, তোমার সামনে পথ চলি আজ চেতনায় মহিয়ার। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে প্রতিবার, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়
আকাশে বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মধুমতি জলে সিকির নাও ভাসে পদ্মা মেঘনা মধুমতি জলে সিকির নাও ভাসে তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার সামনে পথ চলে আছে চেতনায় মহিয়া বুঝে তোমার অমিত সাহসে জেগে আছে ঘটিকা তোমার সামনে পথ চলে আছে চেতনায় মহিয়া বুঝে তোমার অমিত সাহসে জেগে আছে ঘটিকা তুমি বাংলার ধ্রুবতা তুমি হৃদয়ের বাতিঘর আকাশে বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠস্বর তুমি বাংলার ধ্রুবতা তুমি হৃদয়ের বাতিঘর আকাশে বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠস্বর। ঋতুর অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় গানে গানে বাংলাদেশের ইতিহাস। ধন্যবাদ ধন্যবাদ মডার্ন আইডিয়াল কিন্ডারগার্টেন। এরপর আসার জন্য আহ্বান করছি নজরুল প্রি ক্যাডেট একাডেমিকে আসার জন্য আহ্বান করছি। একদম মাঝ মাঠে, এত সামনে না, একদম মাঝ মাঠে ডিসপ্লে প্রদর্শনের জন্য আহ্বান করছি নজরুল প্রি ক্যাডেট, যেন সকল দর্শক দেখতে পায়। বিচারকদের এত সামনে আসার দরকার নেই, ওনাদের চোখ ভালো দেখতে পায়। মাঝ মাঠে থাকার জন্য অনুরোধ করছি। মডার্ন আইডিয়াল কিন্ডারগার্টেনের ছোট্ট সোনামণিদের গানে গানে বাংলাদেশের ইতিহাস শেষ হলো। এরপরে দল প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে সামনে বসে থেকে আর চেয়ার দেওয়া ভাই একবার বলে তো এখানে ওই সাইডে যাই ওখান থেকে দেখতে পাচ্ছেন কে দেখতে পাচ্ছে না ভাই? মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকে দিনব্যাপী অনুষ্ঠান মেলার দ্বিতীয় পর্ব এখানে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে সকাল 6:30টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এবং এরপরে সকাল 9টায় এখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান হাসান হাবিব প্রধান। সভাপতিত্ব করছেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি মাধবপুর ইউনো মিজানুর রহমান মিলন। থ্যাংক ইউ।
মহিলা ভাইস চেয়ারম্যান রাবের রহমান পলি আমাদেরকে চকলেট উপহার দিলেন। ধন্যবাদ পলি আপাকে। पाकिस्तान तलब करना चाहते हो तुम कुत्ते का औलाद खून चाहिए मुझे खून और बंगल हाथ धो तो खून এখন সবাই প্রতিবাদের প্রতিরোধের শেখের বেলা ভাষণের পাকিস্তান কর্তৃপক্ষ তাহাদের দুহাত ভরে চকলেট নিয়ে এসেছেন পলি আপা। বাংলাদেশের জনপ্রতিনিধিদের সহিত পারস্পরিক আলোচনাকালে নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন। সেহেতু আমরা বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্রী ঘোষণা করিতেছি। আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে সর্বশক্তি নিয়োগ করিব। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। এই পর্যন্ত ছিল আমাদের আজকে ডিসপ্লের আয়োজন। এরপরে আমাদের খেলাধুলার পর্ব ছোট ছোট প্রিয়সুধী, আজকের এই অনুষ্ঠানে অসংখ্য দর্শকের সমাবেশ হয়েছে। মাঠের চারিদিকে দর্শকে কানে কানে পূর্ণ। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 200 মিটার দৌড়, মহাবিদ্যালয়ের ছাত্রদের 200 মিটার দৌড়। এরপর থাকবে তৃতীয় শ্রেণী কর্মচারীদের 400 মিটার দৌড়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের 400 মিটার দৌড়, বয়স্ক পুরুষদের 200 মিটার দৌড়। শুধু মহিলা ও মহাবিদ্যালয়ের ছাত্রীদের বালিশ বদল অথবা চেয়ার বদল। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রিয়সুধী, এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকলেন সকলের প্রতি আপনাদের খেলাধুলার শ্রদ্ধা জানাচ্ছি। যারা সংশ্লিষ্ট কমিটি রয়েছেন তাদেরকে খেলার আয়োজন করার জন্য সঙ্গে আহ্বান করছি।
হ্যাঁ ফ্রেন্ড, ভালো আছো? ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা একটু ছায়ের দিকে যাচ্ছি যাতে সকলকে দেখা যায়। আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। লাইটটা একটু বাড়াই দেওয়া যাবে, নিচে দিয়ে উপরে দাও, নামগুলো পড়ি। ধন্যবাদ। ঠিক গেল। প্রিয় আমাদের সাথে যুক্ত হয়েছেন সাব্বির হোসেন নূর, আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি বলছেন যে আসসালামু আলাইকুম, আমি চিটাগাং থেকে। ধন্যবাদ ভাই এত দূর থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। তরুণ মণ্ডল আমাদের সাথে রয়েছেন। তরুণ মণ্ডল বলছেন ঢাকা থেকে দেখছি। ধন্যবাদ ভাই, নিজের এলাকার কথা স্মরণ রাখার জন্য এবং মহাদেবপুর দর্পণের সাথে থাকার জন্য। রিঙ্কু কুমার পিন্টু আমাদের সাথে, পিন্টু কুমার পিন্টু আমাদের সাথে রয়েছেন। মাহবুব মুস্তাক আমাদের সাথে রয়েছেন। কাজী তফিকুল বলছেন শেখ মুজিব বলেছেন পাকিস্তানিরা সব নিয়ে গেছে, আরও অনেক কিছু লিখেছেন। ধন্যবাদ কাজী তফিকুলকে। আলভির রহমান রকি আমাদের সাথে রয়েছেন। তিনি বলছেন ঢাকা থেকে দেখতেছি, মহাদেবপুরকে মিস করছি। ধন্যবাদ ভাই, আমরাও আপনাকে মিস করছি। মোর্শেদ আলম বলছেন বস আসি। ধন্যবাদ ভাই। রায়হান আলী রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ অনন্য রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মাহফুজুল আলম, তিনি বলছেন আমি মহাদেবপুরে। ধন্যবাদ ভাই। মোর্শেদ আলম, তিনি বলছেন যে ক্যামেরা নড়ান না। হ্যাঁ ভাই, ক্যামেরা নড়ানো আসলে একটা ইয়ে কিনতে হবে, কি বলে এটাকে সোহেল, বোম না কি যেন বলে, হ্যাঁ ক্যাম্বেল কিনতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে এটা ভালোভাবে ওয়াচ করার জন্য। মোহাম্মদ রিপন আমাদের সাথে রয়েছেন। তরুণ মণ্ডল বলছেন টিটু ভাই আপনি ধারাভাষ্যকার দিলে ভালো লাগতো, আপনার কণ্ঠ অনেক ভালো। ধন্যবাদ ভাই, আপনি মনে রাখার জন্য। সময় এবং পরিস্থিতি বলে দিবে আর কোনো দিন ধারাভাষ্যে আসতে পারবো কিনা। এরশাদ আলী রয়েছেন আমাদের সাথে। তরুণ মণ্ডল বলছেন যে বর্তমানে যারা ধারাভাষ্যকার দিচ্ছে তাদেরও কণ্ঠস্বর ভালো, নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ এসার তোতা রয়েছেন আমাদের সাথে। শাহিন আলম রয়েছেন। মোহাম্মদ আব্দুর রহমান রঞ্জু রয়েছেন আমাদের সাথে। আবেগের বিবেক এই অনন্ত, আবেগের বিবেক নাই অনন্ত রয়েছেন আমাদের সাথে। রিজু রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ আলামিন রয়েছেন। পারভেজ হাসান বলছেন যে আমার ভালোবাসার মাঠ ডাক বাংলা। জি ভাই, ডাক বাংলা ঠিক আছে, ডাক বাংলার সামনে, কিন্তু এটা কলেজ মাঠ। ধন্যবাদ আপনাকে। মা আমার জান মা বলছেন বিউটিফুল। ধন্যবাদ ভাই। সনাতন সোরেন তিনি স্টিকার দিয়েছেন, একটি গোলাপ ফুলের স্টিকার দিয়েছেন। ধন্যবাদ ভাই। পিএন পারভেজ ওয়াসিম তিনি একটি স্টিকার দিয়েছেন, লাভ। ধন্যবাদ ভাই। তারপর কোথায় গেল? মাফ করবেন, এটা তো হারিয়ে গেছিল। আচ্ছা, আমি যেটা বলছিলাম অনেক দূর চলে গেছে। আচ্ছা, মোহাম্মদ মাহফুজুল আলম, মোহাম্মদ রিপন, তারপরে হচ্ছে তরুণ মণ্ডল, মোহাম্মদ এসার তোহা, শাহিন আলম, মোহাম্মদ আব্দুর রহমান রঞ্জু, আবেগের বিবেক নাই অনন্ত, রিজু, মোহাম্মদ আলামিন, পারভেজ হোসেন, মা আমার মা, সনাতন সরেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পিএন পারভেজ ওয়াসিম, সাইমা আভা রয়েছেন, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। শৈশব কলিন্স ভাই ফ্রন্টে যান। হ্যাঁ ঠিক বলেছেন ভাই, ফ্রন্টে যাওয়া উচিত ছিল, কিন্তু এই সমাবেশে আমরা ফ্রন্টে যেতে পারিনি।
দুঃখিত, ছাত্রদের ভবিষ্যতে এটা খেয়াল রাখবো। কোন জায়গায় শাহিন মণ্ডল রয়েছেন আমাদের সাথে। পিএন পারভেজ ওয়াসিম বলছেন যে ভাই সামনে যান প্লিজ প্লিজ প্লিজ, ধন্যবাদ। পিএন পারভেজ ওয়াসিম বলছেন সামনে যান ভাই। মাঠটা পরিষ্কার করার জন্য সকলকে অনুরোধ করছি। কেটে কেটে যাচ্ছে। মাঠটা পরিষ্কার করার জন্য সকলকে অনুরোধ মোহাম্মদ করছি। আমিনুল রয়েছেন আমাদের সাথে। না মোহাম্মদ আকরাম রয়েছেন। মোস্তফা কামাল আমাদের সাথে রয়েছেন। মোস্তফা কামাল বলছেন যে তিনি বলছেন যে শৈশব অ্যাপ্লাইড অন পিএন ভাই প্লিজ সামনে যান। পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছে, অনুগ্রহ করে শৈশব কলিন্স একটু মাঠটা পরিষ্কার করবেন ভাই আমরা, হ্যাঁ ধন্যবাদ ভাই। ঘোরাফেরা না করে পিএন পারভেজ ওয়াসিম আবার ভালো হয়েছে, এবার ভালো হয়েছে, ধন্যবাদ ভাই। সকলকে অনুরোধ করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। কেটে কেটে যাচ্ছে সকলকে কেন? অনুরোধ করছি সুবর্ণ জয়ন্তীর আজকে বিজয় দিবস অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, এখানে সকলের মোর্শেদ আলম তিনি আরেকটি লাভের স্টিকার দিয়েছেন। সকলের মানবতা থাকা উচিত এই বিষয়ে। মোর্শেদ রিপ্রাইজ অন আয়েশা। আচ্ছা মোর্শেদ আলম বলছেন সকলের কাছে সহযোগিতা আপু। কামনা করছি। আচ্ছা পারভেজ ওয়াসিম তিনি স্টিকার দিচ্ছেন। মোস্তফা কামাল বলছেন যে সুন্দর নাটিকা, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড অসাধারণ, অভিনন্দন ভাই, অভিনন্দন আপনাকেও। মাহবুব জামান বলছেন আমি নওগাঁ থেকে, ধন্যবাদ ভাই নওগাঁ থেকে দেখার জন্য। ইকলাস মণ্ডল বলছেন আমি মহাদেবপুর থেকে মহান দেখছি। বিজয় দিবস 2021 এয়ার আরিফ মাসে উদযাপনের লক্ষ্যে লোমান রয়েছেন আমাদের সাথে। থিঙ্কার সেলিম রেজা তিনি বলছেন যে আমি আলী দেওনা সন্তোষ থেকে প্রথমে ছাত্রদের পরে ছাত্রীদের 100 মিটার দৌড় উপভোগ করছি, ধন্যবাদ ভাই, খুব ভালো লাগছে। মহাদেবপুর ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক ওনাকে বিজয়ের মাসে ধন্যবাদ ভাই। রুবায়েত খান রয়েছে দেখছি, সুন্দর লাগছে। মাহবুব জামান বলছেন ভাই ভালো লাগছে, শেষ পর্যন্ত সাথে আছি, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। লুৎফর রহমান বলছেন যে আমি ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আরও অনেকেই যারা আমাদের সাথে ছিলেন রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথেই থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে।